আমার সন্তান আমাকে খারাপ জানে ঠিক কিনা, আমার ভাই সেও তো আমাকে কোনো ভালোবাসে না, সম্মান দেখায় না, ইজ্জত দেয় না। মুসলমান বাবাজি, এই জন্য সম্মান যদি পেতে চাও তাহলে সব গুনাহ থেকে নিজেকে বাঁচায় নাও। আলহামদুলিল্লাহ, মরহুম মাওলানা দরবেশ আহমেদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব অলওয়া যুব সমাজ ভরপুর টাঙ্গাইলের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দেগার নবীজির কলিজার টুকরো হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলো অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখেছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে এই রহমতি বরকতি সামিয়ানার মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগানের মেহমান বানিয়ে বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ তাআলার শেখানো ভাষায় হৃদয়ের গভীর থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা এই মাহফিলে এসেছেন, বসেছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমাদেরকে এখানে কে আসার তৌফিক দিয়েছেন? আরো মুহাব্বতে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ পাক যখন জমিন থেকে বান্দা তার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার কুদরতি কলিজা তখন ঠান্ডা হয়ে যায়। ছোট্ট সন্তান যখন সবে মাত্র কথা বলা শিখতেছে, এখনো শেখে নাই, যেই সময় বাচ্চার ভাষা হচ্ছে কান্না, যখন বাচ্চা প্রথমে ডাক শেখে, শেখার আগ মুহূর্ত পর্যন্ত মা বাবা ছটপট করতে থাকে, আমার সন্তান কখন আমারে মা কয়ে ডাকবে, ঠিক না? যখন সন্তান অটোমেটিক ইজি ভাবে ডাকাডাকি করতে পারে তখন আর বেশি মায়া লাগে না। এই ছোট্ট সন্তান যখন তার ভাষা বলার পূর্বে যখন তার জবানে প্রথমবার যখন মা বাবাকে ডাকে সন্তান, এই সময় মা বাবার কলিজা যেই পরিমাণ খুশি হয়, জমিন থেকে আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হন। আরো আসতে বলেন। আমি অসুস্থ, দোয়া চাচ্ছি। 17 পারা সূরা আম্বিয়ার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাহরিমের 9 নম্বর আয়াতের প্রথম কিছু অংশ তেলাওয়াত করেছি, মিশকাত শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে যে লক্ষ্য আর টার্গেট নিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যেন কিছু এমন কথা জবানে বের করে দেন যেগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া ও আখিরাতের কল্যাণের উসিলা হয়। জোরে বলুন আমিন। তাহলে আমাদের এখানে আসার কে তৌফিক দিয়েছেন? জোরে বলেন।
অনেক ভাই সিদ্ধান্ত নিয়েছিলেন মাহফিলে আসবেন, কিন্তু আল্লাহ তাআলা মঞ্জুর করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার নিজ কুদরতেই আমাদেরকে এই মাহফিলের মেহমান বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমার কোনো আমল যদি মঞ্জুর না করেন, আর আজকের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে বসার এই সময়টুকুন যদি আল্লাহ কবুল করেন, নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর আসতে বলেন বাঙালি, আসতে বলে জোরে বলে, জোরে বলে আসতে বলে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি সরাসরি আয়াতে কারিমার দিকে চলে যাব, ভূমিকা লম্বা করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা সূরা আম্বিয়ার প্রথম আয়াতে কারিমার মধ্যে সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে তাম পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদারেরা, তোমাদের সকলের হিসাবের সময় অতি নিকটবর্তী হয়েছে। অথচ তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। ও দুনিয়ার ইমানদার, তোমাদের হিসাবটাও কি নিকটবর্তী হয়েছে, অথচ তোমরা উদাসীন হয়ে তোমরা তোমাদের মুখকে ফিরিয়ে নিচ্ছ। কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কথা কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? 1%। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা বান্দাকে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার যেমন ব্যবসায়ীরা যাদের ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত আশায় থাকে, আশায় থাকে, যেমন বছর যখন শুরু হবে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত পুরা বছরটা বান্দা আনন্দে ব্যবসা করতেছে, ব্যবসা করতেছে। যখন ডিসেম্বর মাস চলে আসে, ম্যানেজার কিংবা ক্যাশিয়ার যাই বলি না কেন, প্রতিটি কর্মজীবী মানুষের টেনশনের কোনো কমতি থাকে না। কারণ হলো জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত সারা বছরের হিসাব আমার কাছে জমা আছে। এখন যদি আমি হিসাবটা কমপ্লিট বুঝাইতে পারি, তাহলে আমার প্রমোশন হবে। আর যদি আমার হিসাবে ভেজাল, হিসাবে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার চাকরি থেকে আমাকে অব্যাহতি দেওয়া হবে, ঠিক কিনা? শুধু কি তাই বলে? না না না, তোমাকে অপমান করে বরখাস্ত করা হবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়েশে পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহারে কারে কে বাসি বা খোদাবাস। আমাদের সাহায্যকারীকে আর জোরে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমাদের সাহায্যকারী কে? অপরাধ করলে ক্ষমা করবেন কে?
বিপদে পড়লে বিপদে হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরা তাহরিমের 9 নম্বর আয়াত এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তুবু ইলাল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, ভয় করবা কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করব? তওবা করব কার কাছে? নির্দেশ করেছেন কে? পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়ার ভিতরে তুমি এমনই ভাবে বসবাস করো যেমন কোন মুসাফির কিংবা পথিক বসবাস করে। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হিসাব নিকটবর্তী হয়েছে, ঠিক কিনা? অথচ তোমরা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ। পক্ষান্তরে পয়গম্বর বলেন, দুনিয়ার ইমানদারেরা দুনিয়াতে এমনই ভাবে বসবাস করো যেমন কোন মুসাফির কিংবা পথিক বসবাস করো। পথিকেরা কেমন চলাফেরা করে, কেমন বসবাস করে? একজন মানুষ যখন বাসা থেকে ঢাকার দিকে দৌড়ায়, তার খাওয়া ঠিক মতে নাই, আরাম নাই, তার কোনো শান্তি নাই, ঠিক কিনা? ও বান্দা, শান্তির জায়গা তোমার আসল বাড়ি। বাড়ি থেকে যখন তুমি বের হবা, রাস্তায় তোমার কোনো শান্তি মিলবে না। মুসলমান বাবাজিরা, যুবক বন্ধুগণ, এই জন্য আমাদের হিসাব সামনে আছে না নাই? আরো জোরে বলেন, হিসাব আছে না নাই? প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, ঠিক কিনা? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের প্রিয় একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। আল্লাহর পয়গম্বর মদিনার কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে মদিনায় হিজরত করে চলে আসলেন। মদিনার সাহাবায়ে কেরামেরা মক্কার সাহাবায়ে কেরামদের জন্য এতটা সহানুভূতিশীল হয়ে গেলেন, যদি কোনো একজন সাহাবীর 2টা ঘর থাকে, একটা ঘর একজন মুহাজির ভাইকে দান করে দিতেন। আজকে আমাদের সমাজের অবস্থা হলো, আমি আমার নিজের ভাইকেই দেখতে পারি না, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বড় ভাইটা কখন মারা যাবে, ওর সম্পদ সব যেন আমার হয়ে যায়, ঠিক কিনা? আপন কলিজার ভাই বড় ভাইয়ের নামে কেস দিয়ে জেলে ঢুকায় রাখে, ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, যুবক ভাই, কথাগুলো ভালো করে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবেন। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই দুনিয়ার সব মানুষদের জন্য একটা হিসাবের সময় দিয়েছেন ইন্তেকালের পরে, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মদিনায় বসবাস করতেছেন। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তবুক যুদ্ধের ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, চলো রণাঙ্গনে যেতে হবে, দিনকে কায়েম করতে হবে, হেফাজত করতে হবে, জিহাদের ময়দানে চলো। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে পয়গম্বরের আওয়াজ শ্রবণ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, আমরা এখান থেকে যতগুলো মানুষ তবুক যুদ্ধের ময়দানে চলে যাব, কিছু মানুষকে আমরা মদিনায় রেখে যাব, যারা এলাকার সমস্ত বাড়িঘরগুলো দেখাশোনার দায়িত্ব নিবে। কারণ সব মানুষ যদি তারা জিহাদের ময়দানে চলে যায়, তাহলে এলাকার কোনো খোঁজ খবর নেওয়ার কোনো মানুষ থাকবে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে যাবেন, দায়িত্ব দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও সালাবা, এই মদিনার ভিতরে যতগুলো ঘর বাড়ি আছে,
সব ঘর বাড়িগুলোর তুমি খোঁজ খবর নিবা, যদি কারো কোনো বাজার ঘাটের প্রয়োজন হয় বাজার ঘাটটা করে দিবা। আল্লাহর পয়গম্বর দায়িত্ব দিলে জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান বাবাজি, যুবক ভাই, কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সাহাবায়ে কেরামদের বাসায় যায় খোঁজ খবর নেয়। একদিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় প্রবেশ করলেন। বাসায় ঢোকার পর বিনা সালামে বাসার ভিতরে ঢুকে গেলেন। বাবা, আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করবা সালাম দেওয়া ওয়াজিব, ঠিক কিনা? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এরে দুনিয়ার সন্তান, আজকে মা বাবা যেই ঘরের ভিতরে অবস্থান করে, সন্তান অনেক বড় হয়ে গেছে, মা বাবাকে সালাম দেয় না, ঠিক কিনা? ওস্তাদ ছাত্রকে সালাম দেয় না, মুসল্লিগণ ইমাম সাহেবকে সালাম দিতেও রাজি না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যখন তোমরা পরস্পর সালামের প্রচলনটা ঘটাইবা, শান্তি দিবেন কে? আরো জোরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার বান্দা বান্দির ইন্তেকালের পর জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, হাজার হাজার নাজ নিয়ামত পাওয়ার পরেও জান্নাতের হৃদয় শান্ত হবে না, ঠান্ডা হবে না, ভিতরটা কেমন যেন বড় ছটপট ছটপট করে। রহমতের ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তুমি কেন এমন ছটপট করতেছো, কারণটা জানতে চাই। জান্নাতীরা তখন ডাকতে বলবে, এই জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, অথচ কি যেন একটা জিনিস আমাদের সামনে নাই। কেমন যেন একটা জিনিস সামনে না থাকার কারণে আমাদের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা, আমার বান্দা এবং আমার মাঝখান থেকে ৭০,০০০ পর্দা সরাইয়া দাও। বান্দা যখন তার এই চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখবে, আমি আল্লাহকে দেখার সাথে সাথে আমার বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত জান্নাতীকে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 7 বার সালামের কথা উল্লেখ করছেন, ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, এই জন্য আমি যখন আমার মা বাবার ঘরে প্রবেশ করব সালাম দিতে রাজি আছি, আমি যখন আমার ভাইয়ের ঘরে প্রবেশ করব সালাম দিব রাজি আছি। কারণ তুমি সালাম যদি না দাও, দুনিয়ার কোনো সন্তান কি চায় তার মা বাবাকে খারাপ অবস্থায় দেখুক? কথা বলেন না কেন? দুনিয়ার কোনো ভাই কি তার বোনকে খারাপ অবস্থায় দেখতে চায়? সালামের 2টা অর্থ, 1 নম্বরে অনুমতি নেওয়া, 2 নম্বরে হলো যারা ঘরে অবস্থান করতেছে তারা সংশোধন হয়ে যাওয়া। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ঢুকলেন, শয়তানের ধোকায় পড়ে সালাম দিতে ভুলে গেলেন। কি? সালাম দিতে ভুলে গেলেন রে বাবা। এই জন্য সালাম ভুলে না দেওয়ার কারণে শয়তান যখন মাথায় চলে আসলো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ঢোকার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে ফেললেন। একজন সাহাবী আর একজন সাহাবীর স্ত্রীর হাত ধরেছেন। এরে যুবক ভাই, তোমরা যারা কলেজে লেখাপড়া করো, আজকে আমার সকাল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত, ভার্সিটি থেকে নিয়ে আবার বাসা পর্যন্ত
সারাটা রাস্তা আমি আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে যাই, ঠিক কিনা? কত বন্ধুর হাত সারাদিন কতবার ধরছো, অথচ তুমি যদি এটা জানতা একটা পর নারীকে যদি আমি ইচ্ছা করে হাতটা ধরি আমার আমলনামায় ৭,০০০ বছর গুনাহ জাহান্নামে যেতে হবে। আমি যদি কোনো পর নারীর দিকে ইচ্ছা করে তাকাই, একবার তাকার কারণে আমার আমলনামায় জিনার গুনাহ হবে, ৭,০০০ বছর জাহান্নামের আসামি হওয়া লাগবে। এই কথা যদি একজন মানুষ চিন্তা করে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, ওরে বান্দা তোমার হিসাবের সময় নিকটবর্তী হয়েছে, সুতরাং তুমি কেমন করে গুনার দিকে তাকাও, ঠিক কিনা? মুসলমান বাবাজি, যুবক ভাইরা, কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন। বাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে আগমন করলেন, সালাম দিলেন না, বরংস সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরলেন। একটা গুনাহ হয়ে গেল, ঠিক কিনা? এরে যুবক ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমলনামায় কত গুনাহ হয়। আমার মা বোনেরা বিকাল থেকে শুরু করে ঘুমের ঘরে যাওয়ার আগ পর্যন্ত আমার মা বোনেরা টিপের দিকে তাকায়া থাকে, ঠিক কিনা? এমন গুনাহ প্রতিদিন কত হাজার হাজার আমার আমলনামায় গুনাহ, অথচ আমার এখন পর্যন্ত খবর নাই। আমার হিসাবের নিকটবর্তী হয়ে গেছে, অথচ আমি এখনো আমার মুখটা ফিরায় নিলাম, চিন্তাও করলাম না, ভাবনাও করি না আমি কতগুলো গুনাহ করেছি, আমার তওবা করার দরকার আছে না নাই? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন ডাক দিয়ে বলে, এ সালাবা, আমি কি তোমার কাছে তোমার ভাই সাইদের পক্ষ থেকে তোমার কাছে আমানত না? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। ভাবলেন আমি বড় অন্যায় করে ফেলেছি, একটা গুনাহ করে ফেলেছি। জোরে বলেন, কয়টা গুনাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা গুনাহ করেছেন। যখন আওয়াজ দিয়ে বলল, সালাবা, আমি তোমার কাছে তোমার ভাইয়ের পক্ষ থেকে আমানত, তখন আল্লাহর বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলতে বাসায় থেকে দৌড়ায়। আমাদের সারাদিন কত গুনাহ, কত গুনাহ, অথচ আমার গুনাহের একটু চিন্তা ভাবনাও আমি করি না, ঠিক কিনা? ওরে মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরামদের মতো যদি আমি হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে হেদায়েতের মালা পরাইতে পারে কি পারে না? সাহাবী একটা গুনাহ করে বাসায় থেকে রওনা হয়ে গেলেন, দূরে চলে গেলেন। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে কান্না করতে 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 চোখের পানি দিয়ে তার গালের ভিতরে কালো দাগ পড়ে যায়। কয়েকদিন চলে গেল, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে মদিনায় ফিরে আসলেন। সব সাহাবায়ে কেরামেরা একত্রিত হইয়া রাসূলকে আহলান সাহলান জানাইলেন। রাসূল তাকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, কিন্তু সালাবার কোনো খোঁজ খবর নাই। সালাবা কোথায় গেছে কোনো খবর নাই। কোন সাহাবায়ে কেরাম কোনো খবর বলতে পারে না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর স্ত্রীর কাছ থেকে সব কথাগুলো শ্রবণ করলেন, আর বললেন, তোমার বন্ধু আমার হাতটা ধরার কারণে, এই একটা গুনাহ করার কারণে এখান থেকে কান্না করতে করতে আজকে ৩-৪ দিন হয়ে গেল। তোমার বন্ধুর কোনো খবর নাই, তোমার বন্ধুর কোনো খবর নাই। বন্ধুর খোঁজে যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, যাইতে যাইতে দেখে পাহাড়ি অঞ্চলের কিনারায় বসে সালাবা কান্না করে। আমরা আমাদের নিজের বিবেককে জিজ্ঞেস করি তো, আমার দ্বারা কতগুলা গুনাহ হচ্ছে প্রতিদিন? আমি দিনে কতবার কান্না করেছি? ও যুবক ভাই, আমাদের গুনাহ নাই? ও বাবাজি, আমাদের গুনাহ নাই? একটা বার কি আমি হিসাব করছি যে আল্লাহ আমার এতগুলো গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে হাজির হব? একটা মাত্র গুনার কারণে কেমন অনুশোচনা! আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে থাকা সাহাবী তারাও কিন্তু শয়তানের ধোঁকায় পড়েছেন, ঠিক কিনা?
সাহাবায়ে কেরামদের দ্বারা আমাদের মতো গুনাহ হয় নাই। এক একজন সাহাবায়ে কেরাম আকাশের তারকা সমতুল্য, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবা চলো, বাসায় চলো, আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে মাফ করে দিলাম। দেখেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর একটা উত্তর দিলেন। ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে ক্ষমা করেছে? বলে হ্যাঁ, কিন্তু আমার এই গুনাহের খবর আমার মাওলা জানে কি জানে না? জানে না? তুমি রাতের গভীরে চুরি করতে গেছো, অন্ধকারে সুবর্ণ সুযোগ মনে করিয়া চেয়ারম্যানের বাসায় তুমি আজকে হামলা করলা, ঠিক কিনা? এরে যুবক ভাই, তোমার সিনায়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যে আল্লাহ দিনের বেলাও দেখেন রাতেও দেখেন, ওই আল্লাহর ভয় যদি আমার সিনায় ঢুকতো, একজন মানুষ চুরি করতো না, ঠিক কিনা? বোঝা গেল আমি আজকে পিছন দিয়া, সামনে দিয়া, ডান দিয়া, বাম দিয়া আমি যত হারাম রকমের জিনিসগুলো আমি আজকে গ্রহণ করতেছি, আর একটাই মাত্র কারণ, রবের সামনে হিসাব দেওয়ার কোনো আমার চিন্তা নাই। চিন্তা যদি আমার ভিতরে ঢুকতো, তাহলে জিন্দেগি শেষ হলেও বান্দা গুনার কাছে যাইতো না। না খেয়ে অনাহারে জীবন চলে যায় সাহাবায়ে কেরামদের, একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। কাফেররা বলে, তোমরা যে মুসলমান ধর্ম ত্যাগ করো, তোমাদের জন্য খানা মওজুদ আছে। ও মুসলমান বাবাজি, যুবক ভাই, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম না খেয়ে জীবন দিয়ে দিল, আর আমরা এমন মুসলমান, হারাম খাইতে খাইতে আমাদের ইবাদত আল্লাহর কাছে এখন কবুল হয় না। বারবার ইমাম সাহেবের কাছে দৌড়ায়, হুজুর আমার সন্তানটা আমার কথা শ্রবণ করে না, আমার স্ত্রী আমার কথা মানে না, আমার এলাকার ভাইরা আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। ও মুসলমান বাবাজি, মূল থেকে তাকাইলে দেখা যায় আমরা তো আমার মাওলার হুকুম মানি না, ঠিক কিনা? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর ভিতরে বর্ণনা করেছেন, ও দুনিয়ার ইমানদার, কেউ যদি দুইটা কাজ করো তাহলে দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন, কে দোয়া কবুল করবেন? এক নাম্বার, কেউ যদি তোমার এই জবানে হারাম না খাও তাহলে দোয়া কবুল করবেন কে? একটু বিবেচনা করে দেখেন, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে সরকার পর্যন্ত চলে যান, প্রতিটা মানুষের ভিতরে কম বেশি হারাম খাদ্য ঢুকতেছে। আর এই হারাম ঢোকার কারণে আমাদের ইবাদত মাওলার কাছে কবুল হয় না, ঠিক কিনা? দুই নাম্বার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই নাম্বার, তোমার এই জবানে যদি মিথ্যা কথা না বলো তাহলে তোমার দোয়া কবুল করবেন কে? সাহাবায়ে কেরামেরা হাত বাড়াইলে আল্লাহ হাত ফিরাইতো না। আমরা হাজারবার দোয়া করি, আমাদের হাত কেন কবুল হয় না? এরে মুসলমান বাবাজি, কবে আর বুঝবা মরণ তোমার সামনে আসতেছে, মরণ থেকেও বাঁচতে পারবা না, হিসাব থেকেও বাঁচতে পারবা না। পৃথিবীর এমন কোন মাখলুক নাই আল্লাহর সামনে জবাব দিতে হবে না, ঠিক কিনা? কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহারে হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? এই জন্য গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? গুনাহ যদি ছাড়তে পারো সম্মান দিবেন কে? আরো জোরে বলেন। ওলামায়ে কেরামদের দিকে তাকায় দেখেন,
এই বাংলার জমিনে হাজার হাজার ওলামায়ে কেরাম আছে, ছোট্টবেলায় যাকে কোনো মানুষ তাকে চিনত না, ঠিক কিনা? আজকে তারা গুনাহ থেকে দূরে থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে, সমস্ত রকম অন্যায় থেকে বেঁচে থাকার কারণে আজকে একজন ছোট্ট মানুষকে, একটা ছোট্ট তলবে ইলমকে আমার আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। একজন এমপি মন্ত্রীরেও তেমন ইজ্জত নাই। এই জন্য মুসলমান বাবাজি গুনাহ ছাড়েন। গুনাহ যদি ছাড়তে পারেন ইজ্জত দিবেন কে? এ মুসলমান বাবাজি, একজন ছোট্ট সন্তান হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহির নাম আপনাদের জানা আছে কিনা বলেন? জানেন না? আরে এমন একজন গরিব সন্তান ছিলেন, রাবেয়া বস্তির সকল নাম জানেন কি জানেন না? পরের বাড়ি কাজ করে খাইতো। আল্লাহকে এমন রাজি আর খুশি করেছে, কিয়ামত পর্যন্ত সব মানুষ রাবেয়ার নাম নিবে, ঠিক কিনা? এরে মুসলমান বাবাজি, যুবক ভাই, ভালো করে কথাগুলো শ্রবণ করবেন। আমি কেমন, আমার স্ত্রী আমাকে বড় খারাপ জানে, আমার সন্তান আমাকে খারাপ জানে, ঠিক কিনা? আমার ভাই সেও তো আমাকে কোনো ভালোবাসে না, সম্মান দেখায় না, ইজ্জত দেয় না। মুসলমান বাবাজি, এই জন্য সম্মান যদি পেতে চাও তাহলে সব গুনাহ থেকে নিজেকে বাঁচায় নাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা গুনাহ করেছেন? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, তওবা করবা কার কাছে? মা, আমি তোমার কাছে অন্যায় স্বীকার করলাম, আমি আর এই অন্যায় এটা করব না। বিকাল বেলা সন্তান আবার চলে যায়, বলে মা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, এমন তওবা? বলে না না, তওবায়ে নসুহা বলা হয় যেই তওবার পরে বান্দা আর ওই গুনাহ কখনো করে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুনাহ করেছেন, ঠিক কিনা? মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই চলে যাও মদিনায়। ডাকতে বলে না, আমি পয়গম্বরকে আমার এই চেহারাটা দেখাইতে পারবো না। ওরে মুসলমান ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে আমরা দিনে হাজার হাজার গুনাহ করতেছি, অথচ আমার আল্লাহ দেখে। আমার লজ্জা নাই, শরম নাই, ঠিক কিনা? লজ্জা শরম যদি থাকতো আমি আর গুনার দিকে যাইতাম না। ডাকতে বলে, ভাই সাঈদ, আমি যেতে পারি, একটা শর্ত আছে। যেহেতু আমি জাহান্নামের আসামি, আমার এই হাতগুলো সুন্দর করে বেঁধে এরপর নবীর কাছে নিয়ে যাও। হাতটা বাঁধা হলো, রশি ধরে ধরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের কাছে নিয়ে যায়। সর্বপ্রথম যাওয়ার আগে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাঈদ, তুমি কাকে নিয়ে এখানে আগমন করেছো? ডাকতে বলে, সালাবাতুল আনসারী একটা অন্যায় করেছিল ভাই ওমর, তুমি একটু তাকে মাফ করে দাও, আল্লাহর পয়গম্বরের কাছে তুমি নিয়ে যাও। ওমর তখন ডাকতে বলে, না না না, আমি আল্লাহর পয়গম্বরের কাছে সালাবাকে নিয়ে যেতে পারবো না, ক্ষমাও করতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে আসলেন, আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকতে বলে, আলী, তুমি তো রসুলের জামাতা। রসুল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। রসুল বলেছেন, আমি মদিনা শহর, ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। কারণ রসুল আলীকে এত ভালোবাসতেন, চিন্তায় পড়ে গেলেন, আলী আমাকে ক্ষমা করতে পারেন, আলী আমাকে ক্ষমা করতে পারেন। আলী ডাকতে বলে, না না, আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। ওসমানের কাছে চলে গেল, ওসমান ক্ষমা করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আবু বকর বলে, না না, আমি তোমাকে
তোমাকে ক্ষমা করতে পারবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের ভিতরে বড় ভয়, এমন বড় ভয়, এখন যদি আমার রাসূল আমাকে মানা করে দেয় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রাসূল বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী এরা কি সমান? বলে না, আল্লাহ পাক জানায় দেয় এক যে জান্নাতি আর যে জাহান্নামী উভয় কশিন কালেও এক হতে পারে না। সাহাবীর হৃদয়ের ভিতরে বড় ভয়, যদি আমি এখন জাহান্নামের আসামি হয়ে গেলাম, রাসূল যদি আমাকে ক্ষমা না করে আসমানের মালিক আমাকে ক্ষমা করবে না। নিরাশ হয়ে রাসূলের কাছে আগমন করলেন। বড় আশা, আমার বড় ভাই আমাকে ক্ষমা করে নাই, আমার বাবা আমাকে ক্ষমা করে নাই। সন্তান বড় আশা নিয়ে যখন মার কাছে আসে, মা যদি ফিরাইয়া দেয় সন্তানের দুঃখের কোনো কমতি থাকে না, ঠিক কিনা? এবার চারজন ক্ষমা করে নাই। সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাবাতুল আনসারীকে আপনি তালাশ করতেছিলেন, সালাবা একটা অন্যায় করেছে রাসূল, সালাবাকে আপনি মাফ করে দেন। রাসূল তখন ডাক দিয়ে বলে, আমি সালাবাকে ক্ষমা করতে পারবো না। যখন এই কথা বলেছে তখন একজন সাহাবীর হৃদয়ে কেমন ব্যথা থাকতে পারে। কান্না করতে 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 সাহাবী দৌড়ায় চলে গেল। এমন জোরে কান্না, সাহাবীর কান্নার আওয়াজে জঙ্গলার পাখিরাও কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই, আমার চোখ থেকে তো কখনো মাওলার ভয়ে এক ফোঁটা পানি আসে নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, বান্দা কেউ যদি গুনাহ করার পরে আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, তোমার চোখের পানি নাকে আসতে দেরি, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি করি না। हर गोरी देने के तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहार हाले तू ही मेरा निगाहदार, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तेरे रहम की बारिश पिला दे खुदाया। এই জন্য ক্ষমা চাবো কার কাছে? আমাদের মরতে হবে কি হবে না? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? এরে মুসলমান বাবাজি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন আল্লাহ। সাহাবী জঙ্গলার দিকে চলে গেল, পাহাড়ের ভিতরে বসে বসে কান্না করে সাহাবী। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন রাসূলের কাছে। ও ফেরেশতা, যাও আমার রাসূলকে সালাম দিয়ে বলো, নবী আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মানুষ তৈরি করেছেন কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? ক্ষমাকারী কে? রাসূল বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যে সালাবাতুল আনসারীকে আপনার দরবার থেকে সরাইয়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। সালাবার গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন তাড়িয়ে দিয়েছেন? রাসূল বড় খুশি হয়ে গেলেন। আসমানের মালিক যদি এখন আমাকে বলে আমি জান্নাতি, আমি খুশি কিনা? এরে মুসলমান বাবাজি, যুবক ভাই,
আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতা পাঠায়া খবর জানাইলেন সালাবাকে কে মাফ করে দিয়েছেন। সুসংবাদ দিলেন পয়গম্বরের জবানের মাধ্যমে, ঠিক কিনা? ওরে মুসলমান, কবে আপনার হুশ হবে, কবে আপনি বুঝবেন? মরণের পরে তো সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল দুইজন সাহাবীকে পাঠায় দিলেন, এরে সাহাবী আলী, যাও সালাবা কোথায় আছে, সালাবাকে খুঁজে নিয়ে আসো, সালাবাকে সুসংবাদটা শোনায় দাও, আসমানের মালিক সালাবার ওই গুনাহটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের নির্দেশ পালনার্থে দুইজন সাহাবী চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিকাল হয়ে গেল, মাঠের ভিতরে প্রবেশ করলেন, রাখালদেরকে জিজ্ঞেস করে, ভাই তোমরা কি এখানে সালাবা নামে কাউকে দেখেছো? রাখালেরা বলে, না না, সালাবাকে কোনো যুবককে আমরা চিনি না, তবে হ্যাঁ প্রতিদিন সন্ধ্যার সময় এই পাহাড়ের কিনারা এসে একটা লোক খালি বলে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী। কি বলে? আল্লাহ আমি বড় গুনাহগার, আমি জাহান্নামী, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। এমনটি করে করে সারা রাত এই পাহাড়ের কোনায় বসে বসে কান্না করে। সাহাবীরা তখন চিন্তায় পড়ে গেল, এটা সালাবা ছাড়া আর অন্য কেউ হতে পারে না। সন্ধ্যা যখন গোনায় গেল, পাহাড়ের কিনারে দাঁড়ায় রইলেন, ডাকতে বলে, সালাবা সালাম গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের জবানে বলেছেন, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। বাদশাহ জুলমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমর জেগার, তूने कुका रियो माबूद कर दईम, जुर्मे बे अंदाज़े बेहद कर दईम, साले हादर बंदा आसिया गश्तईम, आखिर अज करदा पेशीमा गश्तईम। সাহাবীরা তখন আমন্ত্রণ জানাইলেন, লম্বা চূড়া কথা। রাত চলতেছে চলতেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী সালাবাকে সাথে নিয়ে মদিনার দিকে ছুটলেন। রে বাবা, বহু দূরের পথ, আস্তে আস্তে সকাল হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল। রে বাবা, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর পয়গম্বর সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এখন পর্যন্ত তিনজন সাহাবী, আলী এবং সালমান ফারসি এবং সালাবাতুল আনসারী, এরা তিনজন জামাতে অংশগ্রহণ করতে পারে নাই। অতি তাড়াতাড়ি করে ওযু করে জামাতের শেষ কাতারে দাঁড়ায় গেলেন। রাসূল যখন সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে সূরা তেলাওয়াত করতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا القارعة ما القارعة وما أدراك ما القارعة والسماء ذات البروج والنازعات غرقا إذا السماء فطرت وإذا الكواكب انتثرت। আল্লাহর পয়গম্বর যখন নামাজের ভিতরে জাহান্নামের সূরাগুলো তেলাওয়াত করতেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছেন। আল্লাহর পয়গম্বরের জবানে জাহান্নামের ভয়ের আযাবের কথা যখন সালাবার কানে যখন ঢুকলো, রে বাবা, এমন জোরে একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলে। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, তাকে দেখে সালাবা জমিনে পড়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব?
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন, কয়টা গুনাহ করেছিলেন? সবাই বলেন, এর যুবক ভাই কয়টা গুনাহ করেছেন? একটা গুনাহের কারণে দিন নাই রাত নাই 24টা ঘন্টা কান্না করতে 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 জীবনটা শেষ করে দিলেন রে বাবা। জাহান্নামের তেলাওয়াতগুলো যখন শ্রবণ করলেন, নামাজের ভিতরে কান্না করে বেহুশ হয়ে জমিনে পড়লেন। রাসূল বলেন, সালাবার চেহারার ভিতরে একটু পানির ছিটা দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর নির্দেশ পালনার্থে সাহাবায়ে কেরাম একটু পানি নিয়া সালাবার চেহারার ভিতরে মেরে দিলেন রে বাবা। আল্লাহর পয়গম্বর পানি যখন দিলেন, সাহাবায়ে কেরামেরা দেখে সালাবার কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। একজন সাহাবী কান লাগা দেখে সাহাবী সালাবা আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রে বাবা। কয়টা গুনাহ করেছিলেন? আমরা তো দুনিয়ার মহাব্বতে পড়েছি, ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? জবাব দাইতে আসে না নাই? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এ দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তোমার জবান বন্ধ করে দিবেন, ঠিক কিনা? হিসাব দিতে হবে। এই হাত দিয়া কত হারাম জায়গায় তুমি হস্তক্ষেপ করেছো, আল্লাহর কাছে হিসাব দাও। এই কান দিয়া কত গুনাহের আওয়াজ শ্রবণ করেছো, আজকে হিসাব দিয়ে যারে বান্দা। আজকে আমার দেওয়া পাও দিয়া কত গুনাহের দিকে দৌড়াও, আজকে আমি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইকরা কিতাব ওয়া নুখরিজু লাহুল ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা খুলে দিবেন। কি দিবেন? জোরে বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। ওরে বান্দা, আজকে তোমার সামনে তোমার আমলনামা খুলে দিলাম। দুনিয়ার কোনো উকিল চলবে না, কোনো চেয়ারম্যান মেম্বারের ওকালতি আমার এই আদালতে আজকে চলবে না। ওরে বান্দা, তোর আমলনামা তোর সামনে জমা।
ওরে বান্দা, তোমার আমলনামা আজকে নিজে তেলাওয়াত করে দেখো। আমি আল্লাহ একটা আমল বেশি লেখি নাই, একটা গুনাহ আমি কম লেখি নাই। আজকে আমার এই জায়গায় হিসাব দে, তারপরে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন কয়টা গুনাহের ভয়ে? আরো জোরে বলেন। পিছনে ভাইরা ঘুমিয়েছেন নাকি? কয়টা গুনাহ করেছেন? একটা গুনাহের ভয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বরের কাছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট কন্যা সন্তান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার মুহূর্তে আমি আমার বাবার সাথে কথা বলতে পারলাম না। রাসূল ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি যদি তোমার পিতা হই তোমার কোনো দুঃখ আছে? বলে না। ফাতেমা যদি তোমার বোন হয় তোমার কোনো দুঃখ আছে? বলে না। না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম, আমার এই একজন সাহাবী একটা গুনাহের কারণে যেই পরিমাণ অনুতপ্ত হয়েছে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জান্নাত দো जगू से यार अब क्या करे, आरज़ू है मैं तुझो देखा करे, इलाही मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, आए बेरादर दूर बाशा दो यारे बद बद तरबुआद आजमार बाद, आज खुदा खाही में तौफीक आदब, बेअदब महरूम गश आज फजल रब। আল্লাহু আকবার। সাহাবী ইন্তেকাল করলেন, জানাজার জন্য তৈরি হচ্ছে সাহাবায়ে কেরাম। জানাজার নামাজে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। জানাজা সমাপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জমিনের ভিতরে পাটা রাখতে পারে না রে বাবা, একটু হেসরায়া হেসরায়া হাঁটতেছে। একজন সাহাবী জিজ্ঞেস করে, রাসূল, আপনার পাও কেন জমিনে রাখতেছেন না? কেন পাওটা আপনার জমিন থেকে একটু উপর দিয়ে হেসরায়া হেসরায়া হাঁটেন? কোন ডাকতে বলে, সাহাবী, আজকে সালাবার জানাজায় এত লক্ষ লক্ষ রহমতের ফেরেশতার আগমন ঘটেছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাদের আগমন ঘটেছে। ফেরেশতাদের পায়ের কারণে আমি রাসূল পাও রাখার জায়গা পাই না। ও মুসলমান বাবাজি, আমার কি মরতে হবে না? আমার কি মাওলার সামনে হিসাব দিতে হবে কি হবে না? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই জন্য মুসলমান বাবাজি, হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আমার আপনার জিন্দেগির টোটাল হিসাব নিবেন কে? আমার আমল দেখেন কে? এই ভয় যদি আর এই চিন্তা যদি, অনুশোচনা যদি আমার হৃদয়ের ভিতরে থাকে, 24টা ঘন্টা আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বান্দা গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, কথা বলেন না কেন? মুসলমান বাবাজিরা, আমাদের হায়াত যেহেতু অতি অল্প, এই জন্য এখন পর্যন্ত আমাদের তওবাহের দরজা খোলা আছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, মরণ তো আমাদের আসবে, কোনো সন্দেহ? এই জন্য মরণের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ আল্লাহর পয়গম্বরের জবানে বলছেন, ওমর, তোমার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেই ওমর কান্না করতে করতে চোখের পানি দিয়ে তার চেহারার ভিতরে কালো দাগ পড়ে গেল রে বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ভাই ওমর, তুমি কেন কান্না করো? তোমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ভাই, যে আল্লাহ জান্নাত দিয়েছেন ওই আল্লাহ জান্নাত আবার ফিরাইয়াও নিতে পারে। পারে কি পারে না?
মুসলমান বাবাজিরা, যারা সংসদ ভবনের এমপি হয়, সংসদ সদস্য হয়, 5 বছর পর্যন্ত তাদের কাছে কার্ড থাকে, 5 বছর পর্যন্ত তোমার মেয়াদ। কিন্তু তুমি যদি অন্যায় করে ফেলো, তোমার এই পদ থেকে তোমাকে বহিষ্কার করতে পারি, ঠিক কিনা? আপনাদের এই টাঙ্গাইল জেলার একজন সাবেক এমপি ছিলেন, এমন একটা অন্যায় করেছেন, আমার রসুলকে নিয়ে কথা বলেছেন, কথা বলার কারণে তার সংসার থেকে পদ থেকে বহিষ্কার করা হলো, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে মালাকুল মউত রাখছেন, বা ইন্তেকাল করতে হবে। আমাদের হিসাবটা অতি নিকটবর্তী হয়ে গেছে। কত নিকটবর্তী হয়ে গেছে! আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, মৃত্যুটা তোমাদের এমন কাছে, তোমাদের চোখ থেকে তোমাদের বুরু যতটা কাছে, তার চেয়ে আরো বেশি কাছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি, যুবক ভাই, অহংকার করবা না, আর নামাজ ছাড়বা না। ও পর্দার অন্তরালের মা, আমি আর গুনাহের দিকে যাব না, আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইয়া দিতে পারে। আল্লাহর পয়গম্বর, তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল এক ব্যবসার দোকান ছিল, ব্যবসা করতেছেন। তার দোকান থেকে একটা মা কাপড় ক্রয় করে নিয়ে গেলেন রে বাবা। আবু বকর তখন ডাক দিয়ে বলে, কারণটা কি? মহিলা তখন ডাক দিয়ে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। এই কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক কান্না করে, কান্না থামে না। সাহাবী এসে ডাক দিয়ে বলে, ভাই, তুমি দোকানের ভিতরে বসে কেন কান্না করো? আবু বকর তখন ডাক দিয়ে বলে, রে ভাই, একটা বিষয় আমার এতক্ষণ পর্যন্ত হল ছিল না। একজন মা আমার দোকান থেকে একটা কাপড় ক্রয় করে নিয়েছিল, 3-4 দিন পার হয়ে গেল, আজকে কাপড়টা আমার কাছে জমা দিয়ে গেল, আর বলে গেল, আবু বকর, তোমার কাপড় আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, কারণ তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। আমার বড় ভাই, কিয়ামতের ময়দানে যদি আমার আসমানের মালিক আল্লাহ ডাকতে বলে, আবু বকর, তুমি যে দুনিয়াতে আমল করেছো, তোমার আমল আমার পছন্দ হয় নাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর কার কাছে তখন দৌড়াইয়া যাব? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে একটা ওয়াকিয়া লেখেন, বলবো কি? একজন বান্দা বিশাল বড় একটা দেশের মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহর বান্দা প্রতিদিন হাজার হাজার মানুষের খানা পিনার আয়োজন করেন, মেহমানদারির ব্যবস্থা করেন। একদিন এলাকার সব লোকজনগুলোকে দাওয়াত করলেন, আমার বাসায় তোমরা আজকে অতিথি, তোমাদের জন্য আজকে আমার বাসায় ভিআইপি খানা পিনার আয়োজন করা হলো। এলাকার লোকেরা দলে দলে আগমন করতেছে রে বাবা, মেহমানদারিতে অংশগ্রহণ করার জন্য। লোকে আসে, খানা পিনা করে, আবারও চলে যায়। মাঝ পথে একজন দরওয়াজায় ফকির আগমন করলো। দারোয়ানকে ডাকতে বলে, তোমার মালিককে বলো একজন ফকির তার সাথে সাক্ষাৎ করতে চায়। বাদশা একটা সিংহাসনের মধ্যে বসা, সব কাজগুলো সে দেখশোনা করতেছে, পরিদর্শন করতেছে, কিভাবে কাজ করতেছে, কেমন খানা পিনার আয়োজন হচ্ছে, আমার মেহমানগুলো সুন্দর খানা পিনা করতে পারে কি পারে না। বাদশা সিংহাসনে বসে সবগুলা দেখশোনা করতেছে। এমন সময় যখন ফকির আওয়াজ দিল, দারোয়ান, তোমার মালিককে সালাম দিয়ে বলো একজন ফকির তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। দারোয়ান সালাম পৌঁছায় খবর দিল। মালিক তখন রাগান্বিত হয়ে গেল। একজন ফকির, সে যদি টাঙ্গাইল জেলার একজন সবচেয়ে ধনী মানুষকে বলে যে ফকির আসছে ঘেটে, আপনাকে বাহিরে আসতে বলে, ওর চান্দি গরম হবে কি হবে না? কারণ
আহারে, যাদের টাকা হয়েছে ওদের পাও জমিনে থাকে না, ঠিক কিনা? টাকাওয়ালা ভাই, টাকার কারণে তুমি আজকে মানুষকে মানুষই মনে করো না। ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতার কারণে আজকে তুমি সাধারণ মানুষকে মানুষ মনে করো না, ঠিক কিনা? তোমার টাকার অহংকার থাকবে না, ক্ষমতার অহংকার থাকবে না। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাক যদি চাই কারো সম্মান বাড়ায় আসমান পর্যন্ত করে দেই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাকে টান মেরে আবার জমিনেও রাখতে পারি, ঠিক কিনা? এই জন্য অহংকার করিও না রে ভাই, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো, ঠিক কিনা? আল্লাহর বান্দা তখন বলে, ফকিরের এত বড় সাহস, এই টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় আমি ধনী, আমাকে বলে ফকির বাহিরে আসতে সাক্ষাৎ করবে। দারোয়ানকে তখন ডাকতে বলে, ফকিরকে এখান থেকে তাড়ায় দাও। লাঠি হাতের ভিতরে নিয়ে আসছে। ফকির একজন বৃদ্ধ বাবাজি, যখন তাকে মারার জন্য আসতেছে ফকিরকে মারার জন্য যখন দারোয়ান চলে আসতেছে, এমন সময় ফকির ডাকতে বলে, ভাই দাঁড়াও, আমার তো কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কেন তুমি আমার গায়ে আঘাত করার জন্য আসতেছো? বলে, তোমার একটাই অপরাধ, তুমি একজন সাধারণ ফকির হইয়া বাদশাকে কেন তোমার কাছে আসতে বললা? ফকির তখন ডাকতে বলে, দারোয়ান তুমি দাঁড়াও, ফাইদা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন যেই জাতির নির্দিষ্ট সময় চলে আসবে কেউ ধরে রাখতে পারবে? মুসলমান বাবাজিরা, ফকির লোকটি তখন ডাকতে বলে, দারোয়ান তোমার মালিককে বলো, আমাকে ফকিরের মতো মনে হলো, আমি সাধারণ কোনো ফকির না। তোমার মালিককে ডাকতে বলো, আমি মালাকুল মউত আজরাইল। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পার লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? মরণ থেকে বাঁচতে পারবো। কোথায় যাবেন আপনি? আমেরিকার 10 জন বিজ্ঞান তারা সিদ্ধান্ত নিয়েছিল মরণটা কেমন জিনিস, রুহুটা কেমন জিনিস আমরা একটু দেখতে চাই। লম্বা কথা, একটা দামি একটা গ্লাসের আয়োজন করলো, একজন অসুস্থ মুর্মহর্ষ ব্যক্তিকে সেখানে আনা হলো। তারা দামি দামি দূরবীন নিয়ে, কম্পিউটার নিয়ে বসে গেল। আমরা চতুর্দিক গ্লাস লাগায় রাখবো, আমরা দেখতে চাই মানুষ কেমনে মারা যায়, রুহুটা কোথায় দিয়ে চলে যায়। আল্লাহ বলে, বান্দা ইয়াসআলুনাকা আনির রূহ, মক্কার কাফেররা বলে, রাসূল রুহুটা কি জিনিস? রাসূল তখন বলেছিল, কুলির রূহু মিন আমরি রাব্বি। আরো জোরে বলেন, এই রুহুটা আমার দেহে আজকে আছে তাই আমাকে ভালোবাসেন। আজকে রুহুটা থাকার কারণে মেম্বারকে আমরা সম্মান করি, আজকে রুহুটা থাকার কারণে প্রধানমন্ত্রীকে আমরা সিলেট দেই, ঠিক কিনা? আজকে রুহুটা থাকার কারণে আমার এত দাম। আজকে যদি আমি এখন মারা যাই, যত বড় ক্ষমতাশালী লোক হও না কেন, একদিনের বেশি তোমাকে জমিনে রাখবে না। তুমি এসি রুম ছাড়া ঘুমাইতে পারো না। এখন ইন্তেকাল করার সাথে সাথে তোমার সন্তানগুলো বলবে, চাচা আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে ঘর থেকে বাইরে করে নিয়ে যাও। স্ত্রী ডাকতে বলবে, ভাই আমার স্বামীকে ঘর থেকে বাইরে নিয়ে যাও, ঠিক কিনা? ওরে ভাই, তুমি কবে বুঝবা? দুনিয়াতে যদি না বোঝো, পরকালে বুঝে কোনো কাজে লাগবে না। আজকের এই সব মানুষগুলো আমাকে মহাব্বত করে, আজকে আমার ভিতরে রুহু আছে, ঠিক কিনা? রুহুটা চলে যাবে, কেউ মহাব্বত, কেউ ভালোবাসবে, 2-4 দিন কান্নাকাটি করে সবাই ভুলে যাবে।
হাজার হাজার বছর অন্ধকার কবরে কাটাইতে হবে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, ওরে বান্দা তোমার হিসাবের সময় অতি নিকট, তুমি কিভাবে গুনাহের দিকে দৌড়াও? একটু কি মরণের ভয় তোমার সিনার ভিতরে নাই? একটু কবরে আযাবের ভয় তোমার সিনার ভিতরে নাই? ওরে বৃদ্ধ বাবাজি কত গুনাহ করবা, ওরে যুবক ভাই আজকে যৌবনের তাড়নায় আর কত মোবাইলের ভিতরে তোমরা উলঙ্গ ছবি দেখবা, রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুকে সময় নষ্ট করবা। আজকে তুমি হাজার হাজার গুনাহ করো, ওই বালিশের ভিতরে মাথা লাগাইয়া ওই ল্যাপের ভিতরে ঢুকে তুমি যেমন মোবাইলটা চালাও, একটু লাইটটা বন্ধ করিয়া 1টা মিনিট চিন্তা করে দেখো, আল্লাহ আমি তো মারা যাব, আমি তো মারা যাব। অন্ধকার কবরটাও তো আমার এমন অন্ধকার, ওই অন্ধকার কবরে যদি আমার সাথী না থাকে, বাতি না থাকে, আমার দুঃখের কোনো সীমা থাকবে না, ঠিক কিনা? এবার ধনী লোকটি তখন ডাকতে বলে, ফকির তখন বলে তোমার মালিককে বলো, আমি দুনিয়ার সাধারণ কোন ফকির, আমি হলাম মালাকুল মউত, ঠিক কিনা? এবার বাদশা পায়জামা গরম হয়ে গেল, কেমন গরম, পোশাক করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে রে বাবা, চোখের পানি আপনি আপনি পড়তেছে রে ভাই। একজন মানুষ যদি করে বিপদস্ত লোক দেখে তখন এমনিতেই বড় কষ্ট লাগে, ঠিক কিনা? আহারে আমাদের চোখে পানি আসে না একটাই মাত্র কারণ আমাদের ভিতরে কার ভয় নাই? আমাদের ভিতরে কবরের ভয় নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই রে বাবা। আজকে রাতেই বাসায় যাওয়ার পর একটু চিন্তা করে দেখবেন, আল্লাহ আমি মরণের পরে আমার কি অবস্থা হবে। ধনী লোকটি তখন ডাকতে বলে, ও মালাকুল মউত, তোমার কাছে আমি অনুরোধ করি তুমি আমাকে একটু সময় দাও। আমি তো সম্পদের মহব্বতে পড়িয়া, আজকে ক্ষমতার মহব্বতে পড়িয়া আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই, আমাকে একটু সময় দাও। তখন মালাকুল মউত বলে, চলবে না, আর তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। লোকটার তখন সামনে লক্ষ লক্ষ টাকা গুলাকে যখন সামনে নিয়ে আসছে, চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাকতে বলে, রে সম্পদ, আজকে তোর কারণে আমি আমার মাওলার ইবাদত করতে পারি নাই, আজকে তোর কারণে সব মানুষগুলো আমাকে সম্মান করেছে, আমি এখন দুনিয়া থেকে বিদায় নিব, আজকে আর তোদের কাজে লাগবে না। এর সম্পদ আজকে তোদের কারণে আমি গোমরা হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের জবান খুলে দিল, আল্লাহু আকবার। আর জোরে বলেন। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আবু আতশ খকবাদ বন্দায়ান বমানতে মুর্দাবা হক জিন্দায়ান। তামাম পৃথিবীর সব কিছু কার গোলামি করে? কার গোলামি করে? আর জোরে বলেন। সম্পদের জবান খুলে দিল আল্লাহ। সম্পদ তখন ডাকতে বলে, বেঈমান, তুই আজকে আমার কারণে এলাকার সব মানুষগুলাকে তুই আজকে ছোট মনে করতি, অন্য অন্য দেশের বাচ্চা তোকে সম্মান করতো, ভালোবাসতো, আজকে তুমি কেন আমাকে অভিশাপ দাও? মালাকুল মউত তখন তাকে থাবা মারবে। ওরে বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আমার পর্দার মা, এই দুনিয়া আমাদের ছেড়ে যেতে হবে, কবরে আমাদের যাওয়ার সুযোগ হবে, বের হওয়ার সুযোগ আছে নাকি? আজকে আমাকে রিমান্ডে দিল অপরাধের কারণে, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, ছাড় পাবো, ঠিক কিনা? অপরাধ করেছে, আমি মাফ চাই, আদালতের কাছে বললাম ক্ষমা করে দেন, কিন্তু যদি মরিয়া যাও অন্ধকার কবর থেকে আর ফেরত আসতে পারবা না। এই জন্য আমার মুসলমান বাবাজি, যুবক ভাই, আপনাদের কাছে আমি শেষবারের মতো অনুরোধ করি, আমি এখন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠাইলা, তুমি আমাদের সকলকে ইমানদার বানায়া কবরে যাবার তৌফিক দিও, আমিন। 3টা আমল, কয়টা আমল? জোরে বলেন। 2টা আগে বলেছি,
যদি আপনার অন্তর ভালো থাকে, মন ভালো থাকে, আল্লাহ কর্তৃপক্ষরা মাহফিলের আয়োজন করছেন সার্থক হয়ে যাবে। দুনিয়াতে থাকতে পারবো না, অন্ধকার কবরে যেতে হবে, কেউ আমার সঙ্গী হবে না, আমার সন্তান আমার সাথে থাকবে না, আমার স্ত্রী আমার সাথে থাকবে না, আমার বন্ধু আমার সাথে থাকবে না। এই জন্য 1 নাম্বার, আমার জীবন চলে যাবে, কোনোদিন হারাম খাবো না। রাজি আছেন? হাত দেখান। আমার জবানে কখনো মিথ্যা বলবো না। রাজি আছেন? 1 নাম্বার, আমি মরে গেলেও হারাম খাবো। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদের টাকা খাবো। মদ, জুয়া, ঘুষ এগুলো করব। খাটি দিলে তওবা করলেন। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি তাহলে সব গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। এই জন্য আমাদের হিসাব অতি নিকটবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিকাল থেকে নিয়ে পর্যন্ত ওলামায়ে কেরামদের জবানে কোরআন ও হাদিস থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে যেন আমরা জান্নাতের উপযুক্ত হয়ে কবরে যেতে পারি, এবং জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ আমল দরকার, নাজাত পাওয়ার জন্য যেই পরিমাণ আমল দরকার, আল্লাহ তাআলা যারা এই মাহফিলে এসেছেন, আমার মা বোনেরাও আলোচনা শুনছেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন।